মুফতি আমিন রহমতুল্লাহি আলাইহি কেমন ব্যক্তি ছিলেন আমাদের কারোই অজানা নয়। একজন সৈনিক, একজন লিডার, একজন ধর্মীয় সর্বোচ্চ পর্যায়ের নেতা এবং আধ্যাত্মিক জগতের পীর জগতেও একজন আধ্যাত্মিক জগতের ভালো নেতা ছিলেন। মুফতি আমিন রহমতুল্লাহি আলাইহি যে বিষয়টা আজকে আমাদের সামনে সবচেয়ে বেশি আসছে, এটা হলো বাতিলের সামনে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন মুফতি আমিন রহমতুল্লাহি আলাইহি। নাস্তিক, মুরতাদ এবং স্বৈরাচার বলতে যাদেরকে আমরা বুঝি, এক কথায় বাতিলপন্থী, বাংলার জমিনের মধ্যে কারো কণ্ঠকে ভয় করত না, একমাত্র মুফতি আমিনের কথাকে তারা আতঙ্কের মতো ভয় করত। মুফতি আমিন রহমতুল্লাহি আলাইহিকে ভয় পাওয়ার কারণে দীর্ঘ মাস পর্যন্ত গৃহবন্দী করে মুফতি আমিন রহমতুল্লাহি আলাইহিকে শহীদ করা হয়েছে। ভারতের এত বড় সাহস বাংলাদেশের দিকে চোখ করে থাকায় তারাও মুফতি আমিনকে ভয় করত। আমি তো অকপট এই কথা এখনো বলতে চাই, বলতে পারি, আজকে যদি বাংলার জমিনে মুফতি আমিন থাকতো, ভারতের বাপের কাটার সাহস ছিল না বাংলার দিকে চোখ করে তাকে বলে। আজকে এই সময়ে মুফতি আমিনের মতো ব্যক্তিত্ব আমরা দেখতে চাই। সাখাওয়াত হোসেন রাজি আপনাকে বলতে চাই, মুফতি আমিনের ভূমিকা নিয়ে রাজপথে আসেন, আমরা আপনার সাথে আছি। ভারত কেন বাংলার জমিনের মধ্যে কেউ ইসলামী হুকুমতকে ফিরিয়ে রাখতে পারবে না, ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।